হ্যালো, ওয়েলকাম টু ওয়েব ম্যাথ। দেখো আজকে আমরা হচ্ছে সিজিএল লেভেলের কয়েকটা মডারেট লেভেলের অঙ্ক করব। 1 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেপ্ট অফ ₹26,160 ডিউ ইন 4 years অ্যাট 6% সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো এগুলো অঙ্ক আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে ইউজ করবো। ডাইরেক্ট ফর্মুলা কি, আমরা লিখবো ইনস্টলমেন্ট, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে, দেখো উপরে হবে 100 × এ, নিচে হবে আবার 100 × টি প্লাস আর টি ব্র্যাকেটে t-1 বাই হচ্ছে আমার 2। জাস্ট ফর্মুলা পুট করবো, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, 100 × এ, এ মানে কত, এ মানে অ্যামাউন্ট, অ্যামাউন্ট এখন কত আছে 26,160। আর 100টি মানে 100, আচ্ছা টি মানে আমি 4ই লিখি, তাহলে সুবিধা হবে তোমাদের। প্লাস আর টি, আর টি দেখো এটা হচ্ছে তোমার আর, আর এটা কি টি, তাহলে আর টি গুণগুলো কত হবে আমার, অবশ্যই 24 হবে ইন্টু t-1। টি কত আছে, টি আছে 4, -1 করলে কত বেরোবে 3, তাহলে বাই 2 লিখবো। এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে হচ্ছে 100 × 26,160 বাই হচ্ছে, দেখো এখানে একবার লিখবো 400, আর এখানে এটা কত, এখানে 12 হবে, তাহলে 3 12 কত, এখানে 3 12 36 মানে 436। ঠিক আছে, এবার দেখো একবারে কাটার চেষ্টা করবো সবসময়। এটা দেখো 6 দিয়ে আশা করি কাটবে। দেখো 6, হ্যাঁ 318 হয়ে যাচ্ছে, তার মানে 60 × 100 মানে কত হচ্ছে 6000, কত হচ্ছে 6000, তাহলে ইনস্টলমেন্ট কত হবে 6000 করে হবে। দেখো অপশন সি হবে কি তোমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো এবার আমরা হচ্ছে নেক্সট করবো। নেক্সট পেজে যাই আমরা। হ্যাঁ দেখো এটা কি বলছে, এটা ডিভিজিবিলিটি থেকে অঙ্ক। কি বলেছে, ইফ এত ইজ ডিভাইডেড বাই 78 হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে এটা লেখো 77 প্লাস 77 বাই হচ্ছে 78। ঠিক আছে, আমি যদি এটা ভাগ করি তাহলে কত হবে, দেখো 77কে তো আমি যদি 78 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, আমার রিমাইন্ডার থাকবে -1, কত হবে রিমাইন্ডার হচ্ছে -1, -1 টু দি পাওয়ার এখন কত আছে 77 প্লাস এখানেও কত বেরোবে, এখানে এখানে 77 শুধু আছে, এখানে কত বেরোবে রিমাইন্ডার, তাহলে -1 বাই হচ্ছে 78। তার মানে আমরা এটা করলে কত পাবো, এখানে দেখো -1 এর পাওয়ার যদি আমি 77 করি তাহলে কি হবে -1ই পাবো, আর প্লাস আর মাইনাসে কি হবে -1, তাহলে 78। তার মানে কি আলটিমেটলি -2 উপরে থাকলো আর নিচে থাকলো কত 78। তার মানে রিমাইন্ডার কত হবে আমার 78 থেকে আমাকে -2 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে আমার 76। তাহলে এটা অ্যান্সার কত হবে, যে এটার রিমাইন্ডার কত হবে 76। দেখো অপশন বিতে রয়েছে। ঠিক আছে, এগুলো অঙ্ক এভাবেই করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, নেক্সট চলো 3 নাম্বারটা দেখি আমরা। কি বলছে, কস্ট অফ, এটা কি আছে, 3টা ভেরিয়েবল থাকবে আর দুটো ইকুয়েশন থাকবে, আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, কস্ট অফ 5 পেন্স, 8 নোটবুক, ব্লা 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 425 আরো দেওয়া থাকবে, আমরা এইভাবে লিখি। কস্ট অফ কি, তাহলে 5 পেন্স 5p লিখি, প্লাস 8 নোটবুক 8n লিখি। ঠিক আছে, 4 ফাইলস তাহলে প্লাস 4f লিখি, কত এটার মান, এটার মান হচ্ছে টোটাল 425। নেক্সট কি বলছে, 3 পেন্স তাহলে হচ্ছে 3p লিখবো, প্লাস 11 নোটবুকস তাহলে 11n লিখবো, প্লাস কটা 5 ফাইলস, 5 ফাইলস এটার টোটাল ভ্যালু হচ্ছে 165। এবার আমাদের বের করতে হবে, দেখো 7p বের করতে হবে, প্লাস 5n বের করতে হবে, প্লাস 3f বের করতে হবে। এই দুটো ইকুয়েশন দিয়ে কখনোই আমাদের হচ্ছে 3টা ভেরিয়েবল সলিউশন করা সম্ভব নয়। তাহলে এটা আমাদের এমন কিছু করতে হবে যাতে এটা ফট করে সলভ হয়ে যায়। তাহলে দেখো এটাকে প্রথমে কত আনতে হবে, 7 আনতে হবে। তাহলে কিভাবে আনতে পারি, এটাকে দেখো 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, এটা গোড়া ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে 5 দুগুণে 10, 10 থেকে 3 বাদ 7, হ্যাঁ হতে পারে। তাহলে দেখো আমি এটা করে দেখি, তাহলে কত হবে 10 প্লাস 8 মানে হচ্ছে 16n প্লাস 4, 4 দুগুণে 8f। দেখো এবার বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কত হচ্ছে, বিয়োগ করলে দেখো 7p পাচ্ছি, আমি মাইনাসটা দিচ্ছি না, কোনো অসুবিধা নাই, 5n প্লাস 3f। বাহ, তার মানে কি বলতে চাইছে এরা, এরা বলতে চাইছে যে 1 নংকে আমাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, করে আমাকে এই 2 নং বিয়োগ করতে হবে। তাহলে 425কে 2 দিয়ে গুণ কত হচ্ছে 850, এটা থেকে আমি 165 বাদ দিয়ে দেবো, যেটা হবে সেটা অ্যান্সার। 5 করতে 5 হাত থেকে 1, 5 করতে 5 মানে 10 থেকে 5 বাদ দিলে 5, হাত থেকে 1, 7 কত হলে 15, 8 7 15, হাত থেকে 1 2, তার মানে আমার কত হচ্ছে 685 685। দেখো 625 মধ্যে কত হচ্ছে, অপশন এ তে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলো আমরা নেক্সট করবো। ফটাফট আমরা, এই বাবা কি বললাম, ফটাফট আমরা হচ্ছে 1 সেকেন্ড দাঁড়াও, ফটাফট আমরা অঙ্ক 5টা করে করলে অনেক, ভুল জায়গায় ক্লিক করে দিচ্ছি, এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে এইটা। দেখো এটা কি করে করবো, কি বলছে, দ্য রেডিয়াস অফ টু সার্কুলার ফেসেস অফ এ ফার্স্ট টার্ম। আচ্ছা ফার্স্ট টার্মটা আমরা আগে আঁকাবো। ঠিক আছে, ফার্স্ট টার্ম মানে হচ্ছে কোণের মতোই দেখতে জিনিস। ঠিক আছে, কোণের মতোই দেখতে কিন্তু কোণ নয়।
তাহলে এটা একটা রেডিয়াস হবে, এটা একটা রেডিয়াস হবে, আর এটা কি হবে হাইট। তাহলে দুটো রেডিয়াস থাকবে। হাইট কত বলছে 21 বলেছে, রেডিয়াস কত বলছে একটা 3 আর একটা 2। তার মানে এটা বড়টা 3 আর এই ছোটটা হচ্ছে আমার 2। বলছে ভলিউম বের করতে বলেছে। ভলিউমের সূত্র জাস্ট ভলিউমের সূত্র জাস্ট মনে রাখলেই হয়ে গেল। ভলিউমের সূত্রকে দেখো, কোন মানে কি 1/3 পাই আর স্কয়ার ইচ, এটাই ওটা কোনই এটা 1/3 পাই। এখানে আর স্কয়ার গুলোর জায়গা কি হবে, বড় আর স্কয়ার ছোট আর স্কয়ার প্লাস আর এই আর না 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 হ্যাঁ হ্যাঁ আর এইচ, আর এইচ কি, আর এইচ কেন হবে, ছোট আর বড় আর ইন্টু এইচ। ঠিক আছে, এবার 1/3 পায়ের জায়গায় কত বসাবো 22/7। এবার দেখো বড় আর স্কয়ার, বড় আর স্কয়ার মানে কত, বড় কোনটায় যে 3, তো বড় আর স্কয়ার মানে 9 যোগ ছোট আর মানে কত 4, 2 2 এর স্কয়ার 4 আর দুটো গুণ করলে কত হবে 3 দুগুণে 6 ইন্টু এইচ মানে কত, এইচ মানে হচ্ছে 21। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি কাটাকাটি করে তাহলে ছোট হয়ে যাবে, এই 7 দিয়ে এই 21 কে কাটবো, কোথায় গেল আমার কারসর, তো 3 এই 3 দিয়ে এই 3 কে কাটবো, তাহলে কিছু থাকলো না। প্রথমে থাকলো হচ্ছে 22 ইন্টু 6 4 10 আর 19, তাহলে 22 কে 19 দিয়ে গুণ, তার মানে আমি কি লিখবো 38 আর নিচে লিখবো আরেকবার 38, তাহলে 8 1 418 কত হবে, গুণ করলে কত হবে 418। দেখো কোথায় আছে, অপশন এতে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলো আমরা এর পরেরটা করি। এটা সব মডারেট লেভেলের কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু সব মানে সোজা অঙ্ক নয় যে ফটফট করে একদম করবো, ফটফট করেই হবে কিন্তু কনসেপ্ট থাকতে হবে, সূত্র জানতে হবে। কি বলছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ ট্রায়াঙ্গেল, দেখো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, একটা 3 একটা 4 একটা 5 বলেছে, আর আমরা 3 সেমিকে কেন্দ্র করে ঘুরিয়ে দেবো। তাহলে আমরা যদি এটা ঘুরে তাহলে কোণ পাবো একটা, এটাকে যদি আমরা রোটেট করে দিই, যদি আমরা রোটেট করি তাহলে আমরা এরকম কোণ পাবো। কোণ কিরকম হয়, শ্যাও এরকম একটা কোণ। ঠিক আছে, কোণ পাবো। তাহলে এখানে দেখো কোণের একটা রাইট অ্যাঙ্গেল থাকবে, তো এটা কত হবে, এটা নিশ্চয়ই 5 হবে। এটা কত হবে, এটা নিশ্চয়ই 4 হবে। এটা কত হবে, এটা নিশ্চয়ই হচ্ছে আমার 3 হবে, কারণ এখানে তো রাইট অ্যাঙ্গেল থাকবে, রাইট অ্যাঙ্গেলের ট্রিপলেট ঠিক থাকবে। হ্যাঁ, অতিভুজটা তো সবসময় 5 হতেই হবে, হাইপোটেনিয়াসটা 5 হতেই হবে, 3 4 5 হয়ে গেল। এবার ভলিউম বলছে। ঠিক আছে, তাহলে ভলিউম আমাদের কোণের ভলিউম কি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এবারে বসাবো, দেখো পায়ের মান এখানে বসাতে বলেনি, তাহলে পায়ের মান বসাবো না। আর আর মানে কোনটা হবে, নিচেরটা এইটা হবে, হ্যাঁ এইটা হবে আর। ঠিক আছে, আর স্কোয়ার মানে কত হচ্ছে, আর স্কোয়ার মানে আমার হচ্ছে কত 4 4 গুণ 4 মানে 16 লিখলাম ইন্টু এইচ, এইচ মানে কত, এইচ মানে দেখো আমার উপরটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এই 3 এই 3 ক্যান্সেল করে দিই, কত হচ্ছে অ্যান্সার 16 পাই। পায়ের মান বাসা তো বলেনি, তাহলে অ্যান্সার কত 16 পাই, দেখো অপশন সিতে আছে, তার মানে এটা হবে কি এটার অ্যান্সার। ঠিক আছে, তো এই হলো হচ্ছে আজকে আমাদের অঙ্ক, 5টা অঙ্ক আমরা করলাম, বেশ মডারেট লেভেলের। আশা করবো তোমাদের ভিডিও ভালো লাগলো। ঠিক আছে, তো নেক্সট দিন আবার 5টা বা 10টা আরও মডারেট লেভেলের অঙ্ক নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, শিখতে থাকবে আর সুস্থ থাকবে। নমস্কার।